আমাদের গ্যাংয়ের লিডার বলবেন। হ্যাঁ, আসলে পুজোটা আমাদের ধর্মভিত্তিক হলেও এটাকে আমরা সার্বজনীন একটা উৎসব মনে করি। খুব খারাপ লাগে মা কালকে চলে যাবেন, ওইটার জন্য খুব কষ্ট লাগছে। আবার 1 বছর পরে দেখা হবে মায়ের সাথে। অনেকে চেনেও না, তাও দেখতে বলবে বৌদি নাড়ু খাওয়াবেন কবে। আমাদের গ্যাংয়ের লিডার বলবেন। হ্যাঁ, কেমন লাগছে এটা যদি বলতে? আসলে নতুন করে বলার তো কিছু নেই। পুজো মানেই আমরা পুরো একটা বছর ওয়েট করে থাকি কখন আমাদের মা আসবেন, এই ধরাধামে আমরা আনন্দ করব, একসঙ্গে মিলেমিশে মজা করব, ইয়ে করবো। আর সব থেকে বড়ো কথা, আমাদের তো চাওয়া একটাই, আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে, আসলে পুজোটা আমাদের ধর্মভিত্তিক হলেও এটাকে আমরা সার্বজনীন একটা উৎসব মনে করি। তো এখানে আমাদের মনে হয় ভ্রাতৃত্বটা, যে বন্ধনটা আরও দৃঢ় হয় এই পুজোর মাধ্যমে। তো খুবই মজা তো লাগেই, নতুন করে বলার কিছু নেই, বরাবরের মতো খুব ভালো লাগছে। আপনাকে গ্যাং লিডার বলা হচ্ছে, আসলে কেন? আসলে আমাদের একটা গ্রুপ আছে, লীলাবতী তার নাম। আমরা অ্যাকচুয়ালি সবাই ইয়োগা ফ্রেন্ড ছিলাম, সেখান থেকে আমরা এই গ্রুপটা তৈরি করেছি। আমরা ইয়োগা থেকে বন্ধু হয়েছি এবং এখন এই গ্রুপের মধ্যে আমাকে সবাই দিদি বলে ডাকে, অনেক ভালোবাসে, সেই জন্য আমাকে লিডার বলছে। আর আমাদের অনেক শাসন করে, ও অনেক শাসন করে, ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখে, এই জন্য আমরা গ্যাং লিডার। আদর তো অবশ্যই করে। এটা আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে কেমন লাগছে সব মিলে এই যে সবার সাথে একসাথে পরিবারের সাথে ঘোরাঘুরি করছেন? এক কথায় তো অসাধারণ। পূজা বছরে একবার আসে, সেই পূজাটাকে কেন্দ্র করে খুবই মজা, খুবই মজা। আবার একসাথে খুব খারাপ লাগে মা কালকে চলে যাবেন, ওইটার জন্য খুব কষ্ট লাগছে। আবার 1 বছর পরে দেখা হবে মায়ের সাথে। আর এই তো সব মিলে আর বর্তমান অনেক 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 পার্থক্য, অনেক অনেক। কোন জিনিসটা বেশি মিস করেন? ছোটবেলার সেটাই মানে ছোটবেলার সাথে কি ছোটবেলায় কোনো চিন্তা ভাবনা ছিল না, এখন তো আমাদের অনেক চিন্তা করতে হয়, অনেক চিন্তা, সংসার চিন্তা করতে হয়। সেটাই, সংসার চিন্তা করতে হয়, ঘরে গিয়ে কী করবো সে চিন্তা করতে হয়। ছোটবেলাতে চিন্তা ছিল না, জামা কাপড় পরবো, ঘুরবো ফিরবো, বাড়ি গিয়ে ঘুমাবো। উৎসবটা আপনাদের ছাড়াও এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং সেই সাথে এনজয় করে তারা, এই বিষয়টা কিভাবে দেখেন? খুবই ভালো লাগে, এই বিষয়টা অবশ্যই খুব ভালো। আমরা চাই যে সবাইকে নিয়েই, সত্যি সবাইকে নিয়ে আমাদের পূজা, আমাদের ধর্মটা আসলে সবাইকে যে নিয়ে। বন্ধনটা, আমার মনে হয় যে এটা আরো দৃঢ় হয় এই সার্বজনীন পুজো। অনেকে তো আসলে ভিন্ন মত প্রকাশ করছে, অনেকে বলছে যে ধর্মটা আমাদের, পুজোটা আমাদের। না, 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 এরকম কিছু নাই। না, এটা আমার মনে হয় না। সব ধর্মের মাহাত্ম্য একই। আমার মনে হয় প্রত্যেকটা ধর্মের মাহাত্ম্য একই। কোনো ধর্মেই বলে না এই যে ধর্ম ইয়ে করে মানুষ জাতি, এটা মানবতাকে আলাদা করে ফেলো, এটা কোনো ধর্মেই বলে না। এটা আমরা তৈরি করি। আসলে আমরা যারা কম বুঝি, আমরা যার যার উৎসব সবার। একটা মজার প্রশ্ন করতে চাই সর্বশেষ, আসলে পুজো আসলে কেন সবাই নাড়ু খেতে চায়? আসলে নাড়ুটা খুব আয়োজন করে বানানো হয় এই পুজোর সময়তে। সারা বছর হয়তো আমরা অনেক কিছু খাই, কিন্তু বিশেষভাবে পুজোর সময়তেই নাড়ুটাকেই পুজো উপলক্ষে আমরা বানাই। নাড়ু মানেই নাড়ু। হ্যাঁ, তো সেই জন্য সবাই মনে করে যে না, পুজো মানেই নাড়ু খাবো। নাড়ুটা ইউজুয়ালি সারা বছর বানানো এত হয় না। আমরা অফিস পাড়ায় বা ভিন্ন ধর্মের যে বন্ধুরা রয়েছে সবাই আসলে দেখি যে পুজো আসলে বলে যে দিদি বা ভাই আমাদের কিন্তু এবার নাড়ু খাওয়াতে হবে। আপনাদের সাথে এই ধরনের কিছু হয় কিনা? অলওয়েজ পূজা আসার আগে এরকম হতে থাকে। আমাদের অনেকে চেনেও না, তাও দেখতে বলবে বৌদি নাড়ু খাওয়াবেন কবে। মানে ওইটাই তখন অবাক লাগে যে চিনিও না, তখন বলতে হয় অবশ্যই খাওয়াবো। অলরেডি বিতরণ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কতজনকে বিতরণ করেছেন? হ্যাঁ, পাড়া প্রতিবেশী, আমাদের যারা নেইবার আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমার ছেলে মেয়েদের কলিগরা আছে, তাদের সঙ্গে দিতে হয়। আমাদের বন্ধুরা তো আছেই। আমরা দর্শক উদ্দেশ্যে কি বলতে চান সর্বশেষ? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের বাংলাদেশটা আমাদের মা। এই মায়ের বুকে আমরা খুব শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমাদের মধ্যে কেন জানি এখন বড় বেশি উচ্ছৃঙ্খলতা তৈরি হয়ে গেছে, আমরা বড় বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে। আমাদের মধ্যে ধৈর্য সহ্যের ক্ষমতা মনে হয় ছিঁড়েই গেছে। আমি বলতে চাই সবাই একটু সহনশীল হন, সবাই একটু আমার দেশটাকে আমরা ভালোবাসি, প্রত্যেকে আমরা মিলেমিশে ভালোবেসে দেশটাকে দেশে ভালো থাকতে চাই, দেশটাকে নিয়েই দেশের মাটিতেই মরতে চাই। আপনি যেহেতু লিডার, আপনার কাছে আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রশ্ন শেষ হচ্ছে না, তারপর লাস্ট একটা প্রশ্ন করতে চাই। অনেকে বলে যে আসলে হিন্দু মুসলমান যারা আমরা এই দেশে বসবাস করি, আমাদের ভিতরে একটা ভেদাভেদ রয়েছে। অনেক ইন্ডিয়া থেকে এই ধরনের কথাবার্তাগুলো আসলে কি এগুলো সত্য কিনা, বা আমাদের দেশে এই ধরনের কোনো কিছু আপনারা দেখেন কিনা? শোনেন, এইগুলো তো আসলে এই সত্যতা এইগুলো বলা যাবে না। প্রোপাগান্ডা অলওয়েজ সারা জীবন হচ্ছে, বিভিন্ন গুজব সারা জীবন হচ্ছে, চলবে। এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে, কখনো বাড়ে কখনো কমে। সো এটার উপর ভিত্তি করে আমার মনে হয় না কোনো জাজমেন্টে যাওয়া উচিত, কারণ আমরা আজীবনকাল যেটা মনে প্রাণে ধারণ করেছি, দেশটা তো আমাদের। প্রতিবেশী দেশের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে। আর আমার দেশকে অবশ্যই আমরা ভালোবাসি, দেশটা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসি, এদেশেই মরতে চাই। সো আমরা কোনো গুজবে কান দেবো না।